আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের পছন্দনীয় বান্দা বান্দি আমরা হতে চাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে বলে দিয়েছেন যে তিনি তওবাকারীদেরকে পছন্দ করেন এবং তওবাকারীদের উপরে সার্বক্ষণিক আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকে, রহমতে খাসা অর্থাৎ বিশেষ রহমত নাজিল হতে থাকে। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, লেখক এবং গবেষক, সুবক্তা, অত্যন্ত চমৎকার আলোচনা করে থাকেন মুফতি মোহাম্মদ আহসানুল্লাহ কাসিমি, খতিব, সাততারা জামে মসজিদ, মিরপুর 10। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা শুনবো যে তওবাকারীর প্রতি আল্লাহ পাকের রহমত সবসময় নাজিল হয়, কারণ তওবা করাটাই তো আল্লাহ পাকের রহমতের একটা বহিঃপ্রকাশ। উনি যে তওবা করতে পেরেছেন, তওবার পথে হেঁটেছেন, তওবার দিকে যাচ্ছেন, তওবার উপরে অটল থাকছেন, তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনার কাছে। মুহতারাম, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তওবা। তওবার ব্যাপারে যদি বলতে চাই, আর রুজু ইলাল্লাহি বাদাল মাসিয়া, যে কোনো গুনাহের পরে আল্লাহর পথে ফিরে আসা। তওবা এটা সমস্ত নবীদের সিফাত ছিল। আমরা যদি দেখি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে তওবা শিক্ষা দিয়েছেন। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তওবার কিছু বাক্য শিক্ষা দিয়েছেন এবং তিনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন যে তুমি তোমার অপরাধের কারণে, ভুলের কারণে আমার কাছে তওবা করো। সেই বাক্যটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে তওবা করেছেন এবং বলেছেন রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ, আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমার উপর মেহেরবানি না করেন, তাহলে আমি ধ্বংস হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো তওবা এটা সমস্ত নবীদের সিফাত ছিল। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন মাছের পেটের মধ্যে যখন আবদ্ধ হয়ে গিয়েছিলেন, তিনি তখন আল্লাহ পাকের কাছে তওবা করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত। কিন্তু সমস্ত নবীরা যেখানে মাসুম, সমস্ত নবীদের সিফাত ছিল এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন, বুখারী শরীফের হাদিস, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউম মিন 30 মাররাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা দিন 70 বার করে আল্লাহর কাছে তওবা করতেন। তো তওবা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এমনকি আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা খাঁটি তওবা করো আল্লাহ পাকের কাছে। যদি তওবা করতে পারো, আসা রাব্বুকুম আইয়াগফিরাকুম মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলতেছেন যে আশাবাদী যে আমি তোমাদেরকে মাফ করে দিব এবং তোমাদের জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুধু তাই নয়, আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ফামান তাবা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে পরিবর্তন করে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। তওবা এটা আমাদের জন্য, একটা মুমিনের জন্য, এমনকি আল্লাহ তাআলা অন্য একটা আয়াতের মধ্যে মুমিনের 8টা সিফাতের বর্ণনা করেছেন। আত-তাইবুন আল-আমিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ ওয়ান-নাহুন আনিল মুনকার।
এখানে সর্বপ্রথম মুমিনের সিফাত হিসাবে উল্লেখ করেছেন আত্তাইবুন, যারা তওবাকারী আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন। এমনকি সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যেটা আপনি পড়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। তো মুহতারাম হাজিরিন, আমাদের সকলের উচিত তওবার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা। শুধু তাই নয়, কোনো একজন বান্দা যখন আল্লাহ পাকের কাছে তওবা করে, তখন সে আল্লাহ পাকের একেবারেই নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ পাকের রহমতের বাড়িধারার মধ্যে সে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এমনকি আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ তাআলা তার বান্দার তওবাকে খুব পছন্দ করেন, ভালোবাসেন, এবং তওবার মাধ্যমে আল্লাহ তাআলা আনন্দিত হন, খুশি হন যখন বান্দা তওবা করে। এবং বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। বড় চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা করছিলেন মুফতি আহসানুল্লাহ কাসেমী। আমরা আলোচনা শুনছিলাম যে তাওবার গুরুত্ব নিয়ে। তাওবা শব্দের অর্থ যদি আমরা জানি তাহলে আমাদের কাছে ভালো লাগবে। আশা করছি আপনারা জানেন, আমাদের ওলামায়ে কেরাম জানেন, ভালো মানুষগুলো যারা চর্চা করেন, ইসলামিক জ্ঞান চর্চা করেন, তারাও জানেন। অর্থাৎ তাওবাতুন শব্দের অর্থ হলো আর রুজু ইলাল্লাহ, আল্লাহ পাকের দিকে ফিরে যাওয়া। তাওবা শব্দের অর্থ হলো আল্লাহ পাকের দিকে ফিরে যাওয়া। ব্যাখ্যা যদি আপনাদেরকে বলি তা হলো, কোত্থেকে ফিরে যাব, ছিলাম কোথায়? আমি ছিলাম গুনার পথে, আমি ছিলাম অন্যায়ের পথে, আমি আছি আল্লাহ পাকের নাফরমানের পথে। আমি সেগুলো থেকে একেবারে মুখকে ফিরিয়ে আমি নিজেকে ঘুরিয়ে দিয়েছি আল্লাহ পাকের দিকে। আর রুজু ইলাল্লাহ, আল্লাহ পাকের দিকে আমি চলে যাচ্ছি, এবং এমনভাবে যাচ্ছি যে আমি আর কখনো পেছনে তাকাবো না। অর্থাৎ পেছনে যে গুনার পথগুলো আছে সেগুলোর পথে আমি হাঁটবো না, আমি ওই পথে মারাবো না, আমি থাকবো আল্লাহ পাকের পথে। তিনি আমাকে যেভাবে রাখেন, আলহামদুলিল্লাহ, এর নাম হলো তাওবা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিম বলে দিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তাওবা নাসুহা যদি কোনো ব্যক্তি করে, তাহলে আল্লাহ তাআলা পরবর্তীতে বলেছেন, আজকে আমাদের যে শিরোনাম, তা হলো যে তার উপরে আল্লাহ পাকের বিশেষ রহমত নাজিল হয়। রহমত কিভাবে? আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তওবা করার কারণে কি হবে, আল্লাহ তাআলা জীবনের যে গুনাহগুলো আছে সেগুলোকে মাফ করে দিয়ে সেগুলোর জায়গাতে সওয়াব দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আমাদেরকে অনাবিল শান্তির জায়গা জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। দর্শক মণ্ডলী, তওবার রয়েছে গুরুত্ব, তওবার রয়েছে অনেক বেশি ফজিলত, অনেক বেশি তাৎপর্য। আল্লাহ রাব্বুল কারীম তওবাকারীদেরকে পছন্দ করেন এবং আল্লাহ তাআলার বিশেষ রহমত দ্বারা তাদেরকে সবসময় ভরপুর করে রাখেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আপনি ভালো আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি তাহাজ্জুদে নামাজ পড়ে 2 রাকাত তওবা করি আর 100 বার তওবা করি। আল্লাহকে কি আল্লাহ কবুল করবেন? আল্লাহ জি করবেন, ইনশাআল্লাহ করবেন, আশা তো আমরা করছি। তওবা বুঝতে পেরেছি। জি অবশ্যই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাই দিচ্ছেন আমাদেরকে, হে আমার বান্দা, তুমি নিজের নফসের উপর জুলুম করেছো, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং তিনি ক্ষমাকারী। সমস্ত গুনাহ আল্লাহ পাক তওবার কারণে, তওবার উসিলায় মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই, তওবা করি। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, কে বলছিলেন? সম্ভবত আপনি কানেকশন পাচ্ছেন না। এরপরে ওয়ালাইকুম আসসালাম। জি জি, আপনি প্রশ্ন করুন।
আপনার প্রশ্ন বলুন। জি, এরপরে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্ভবত অনেক কানেকশন পাচ্ছেন না। মোহতারামের কাছে আমি একটু আসবো। আমাদের দর্শক দেখতে পাচ্ছি চেষ্টা করছেন, হয়তোবা যান্ত্রিক কোনো সমস্যা থাকলেও থাকতে পারে। তাওবার যে হাকিকত, একজন মানুষ যখন নিজেকে একেবারে উজাড় করে দিয়ে, নিজের অতীতকে ভুলে গিয়ে সকল কিছুকে সারেন্ডার করছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তাকে কাছে টেনে নেন। এবং আপনি যে আয়াতটি বলেছেন, ইবাদুর রহমান কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে ইসরাফ করা, যে যারা নফসের উপরে ইসরাফ করেছেন, আমাদেরকে একটু ব্যাখ্যা করে বুঝাবেন বিষয়টি আসলে কি? যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, আসলে জুলুম তো হয় গুনাহের মাধ্যমেই জুলুমটা হয়। জুলুমটা আমি যদি বলি তাহলে দুইভাবে আমরা ধরতে পারি। হয়তো সেটা হক্কুল্লাহ হতে পারে, না হয় হয়তো সেটা হক্কুল ইবাদ হতে পারে। যদি আমরা হক্কুল্লাহর মাধ্যমেও যদি নিজের নফসের উপর জুলুম করে থাকি, হক্কুল ইবাদের মাধ্যমেও যদি নিজের নফসের উপর জুলুম করে থাকি, আল্লাহ পাকের যত বিষয় আছে সব কিছু আল্লাহ কেন্দ্রিক, যেমন নামাজ, যেমন রোজা, হজ, যাকাত, এই সমস্ত বিষয়ের মধ্যে যখন আমাদের কোনো ত্রুটি হয়ে যায় তখন সেটা আল্লাহ কেন্দ্রিক হয়ে যায়। আর বান্দা কেন্দ্রিক যে সমস্ত বিষয়গুলো আছে, ওই সমস্ত বিষয়গুলো সেটাও নিজের নফসের উপর জুলুম করা। এই দুই প্রকারের সব থেকে বেশি গুনাহগুলো আমরা পাওয়া যায়। তো এই দোনো বিষয়ের উপর যখনই আমি কোনো অপরাধমূলক কোনো কাজ করি, তখনই সেটা নিজের নফসের উপর জুলুম, সেটাকে জুলুম বলে বা ইসরাফ বলে। জি, আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি একটা কথা বলতে চাই। হলো, আমার 3টা বোন ছিল, আমি চাকরি করতাম। তখন আমি 3 বোনকে বিয়ে দিচ্ছি, দেওয়ার পর যাই হোক এখন আমার চাকরি নাই, আমি খুব অসহায় হয়ে পড়েছি। এখন আমার মাও মুখ ফিরে এলিছে, ভাই বোনগুলোও মুখ ফিরে এলিছে। আমার মা কথা কেন, আমিও কথা বলি না, এটা কি আমার পাপ হবে হুজুর? জি, সুন্দর একটি বিষয় আপনি জানতে চেয়েছেন, বুঝতে পেরেছেন বিষয়টি? জি, বুঝতে পেরেছি। ওদের মহতারামা যে প্রশ্ন করেছেন, যে দেখা যাচ্ছে মা এবং মেয়ের মধ্যে কথাবার্তা হচ্ছে না বিভিন্ন সমস্যার কারণে। আসলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, একজন মুসলমান আর এক মুসলমান ভাইয়ের সাথে 3 দিন পর্যন্ত যদি কেউ কথা না বলে, এমন অবস্থায় যদি সে মারা যায়, তাহলে সে বেঈমান হয়ে মারা গেল। সেখানে মা এবং মেয়ে যদি কথা বন্ধ থাকে, তাহলে তো অবশ্যই আল্লাহ পাকের রহমত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। তো আমাদের উচিত যে এই সমস্ত বিষয়গুলো এড়িয়ে চলা, অর্থাৎ আপনার পাপ হচ্ছে। আমরা বলবো যে কারণ যাই হোক, আপনার বোনেরাও মুখ ফিরিয়ে নিয়েছে আপনার বক্তব্য অনুযায়ী, মাও মুখ ফিরিয়ে নিয়েছে আপনার বক্তব্য অনুযায়ী। তো তারা তো একে তো আপনার বোন, আবার মা। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সিলমান কাতাআকা, যিনি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে, অর্থাৎ যারা মুখ ফিরিয়ে নেয়, আপনার দায়িত্ব হলো তার সাথে আপনি সম্পর্ক স্থাপন করবেন। ওয়াফু আম্মান যালামাকা, কেউ যদি আপনার উপরে জুলুম করে, অর্থাৎ আপনার দৃষ্টিতে তারা জুলুম করছে আপনার উপরে, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ও আহসিন বিমা আসা ইলাইক, আপনি তাদের সাথে হাসি মুখে কথা বলুন, প্রয়োজনে ভালো কিছু তাদের কাছে প্রেরণ করুন, মায়ের জন্য, বোনদের জন্য। দেখা যাবে যে কি হাদিস শরীফের মধ্যে এটাও আসছে যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যারা সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করবে না। তো এই জন্য বোন, আপনার জন্য আমাদের যে পরামর্শ থাকবে তা হলো আপনি এই কাজটি করবেন না, অন্তত তাদের সাথে সম্পর্ক জুড়ুন। মানুষ যদি ক্ষমা করে দেয়, মানুষ ছোট হয় না, মানুষ বড় হয়, ক্ষমার দ্বারা বড় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যিনি নম্র হন আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দেন, মালিক তো তিনি। ধন্যবাদ। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। জি, বলুন। আমি প্রশ্ন করতে চাই,
আমার দেবরের সাথে আমার স্বামী টেলিভিশন মিউট করে আপনি পরে আমার কথা স্বামী বলুন। বারবার ওনাদের সাথে যাই কথা বলে, ওনার সাথে বারবার আমরা যাইয়া যাই বুঝি কথা বলি, যতবার কথা বলি অতবার আমরা মার খাই। এখন কি আমরা আমাদের কি গুনাহ হয়? বুঝতে পেরেছেন? ভালো করে বোঝা যায়নি। জি ধন্যবাদ। আমরা আসলে আপনার কথাগুলো সুস্পষ্টভাবে বুঝতে পারিনি। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যালো। আপনার প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, কমিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন বলুন। হুজুর, আমার ছেলে কথাবার্তা শুনে না মা বাবাকে, কি করা উচিত? জি আরেকবার বলুন। আমার বাচ্চা বাপ মার কথা শুনে না। হ্যাঁ, জি 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 ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। এই অভিযোগ শুধু আপনারই নয়, অনেকেরই। জি, উনি বলছেন যে ওনার বাচ্চা ওনার কথা শোনে না, তা আসলে ওনার কি করণীয়? করণীয় যদি আমরা স্বয়ং কোরআন থেকেই বলতে চাই, সূরাত বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মুহতারাম, এখানে যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর পরেই আল্লাহ তাআলা প্রায়োরিটি দিয়েছেন মা বাবাকে। ওবিল ওয়ালিদাইনি ইহসানা, এমনকি এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের মা বাবাকে ধমক দিও না, তোমরা তোমাদের মা বাবার উপর রহম করো, ইহসান করো, দয়া করো, এবং তাদের কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন না হয়। এমনকি উফিল্লাকুমা ওয়ালা তানহারহুমা, তোমাদের কোনো কথাবার্তায় যেন তারা যেন উফ শব্দ যেন ব্যবহার না করে, তাদেরকে ধমক দিয়ে কথা বলতে পারবে না। সেখানে এবং হাদিস শরীফের মধ্যেও যদি আমরা দেখতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতির রব্বি সাখাতিল ওয়ালিদ। কেউ যদি রবকে সন্তুষ্ট করতে চায় তাহলে সে যেন তার মা বাবাকে সন্তুষ্ট করে, আর কেউ যদি মা বাবাকে অসন্তুষ্ট করে তাহলে রব তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। আপনি সুন্দর বলেছেন, অর্থাৎ সন্তান তার দায়িত্ব পালন করছে না। প্রিয় দর্শক, আপনি যে অভিযোগটি এখন আপনার সন্তানের জন্য দিচ্ছেন, আমরা বলবো যে অভিযোগ মানে অভিমানের দৃষ্টিতে আমরা দেখব। তো আসলে আপনি কি আপনার দায়িত্ব, আমি আমার দায়িত্ব অভিভাবক হিসাবে তা পালন করেছি? আমি কি তাকে পিতামাতার কাদার মূল্যায়ন শিক্ষা তাকে দিয়েছি? সেই জ্ঞান তাকে আমি দিয়েছি, সে ইলম আমি তাকে দিয়েছি, সে বুঝ তাকে আমি দিয়েছি? যখন সে একদম কাদা মাটি ছিল, অর্থাৎ বালেগ হওয়ার পূর্ব পর্যন্ত, তখন কি তাকে আমরা যেভাবে সেভাবে করেছি? আমাদের সেখানে কিন্তু ত্রুটি আছে। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমার পরিবারকে তুমি সালাতের কথা বলো, তার উপর অটল থাকো। অপর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেটা নিঃসন্দেহে হয়তো বা কোনো জায়গাতে আমাদের ত্রুটি আপনার আছে বলে আমরা বলছি না, হয়তো বা আমাদের ত্রুটি থাকতে পারে, কোনো জায়গাতে গাফলতি থাকতে পারে, উদাসীনতা থাকতে পারে। সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া এবং সন্তানকে আপনি তালকিন দেন, বলুন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দুটো দোয়া কোরআনে কারীমের আয়াত, আপনি সেই হিসাবে তেলাওয়াত করুন। আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা পরিবর্তন ইনশাআল্লাহ দান হক্কানি কোন করবেন, ওলামায়ে কেরামের কাছে সহমতে গ্রহণ করতে পারেন। মহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমজাদ হোসেন হেলালি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী দিন বিকেল 3টা30 নিউজ 24 এর পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا كريم يا ذا الجلال والإكرام মাওলাই করিম নিউজ 24 এর মাওলাই করিম ইসলাম আমরা এই প্রোগ্রামে বসে ইয়া আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলে আছি গো মাবুদ। আপনি কত দয়া করেছেন, মেহেরবানি করেছেন, ইহসান করেছেন, কবুল করেছেন, মঞ্জুর করেছেন। তাই তুই আল্লাহ এত সুন্দর দামি একটা প্রোগ্রামে বসে কথা বলতে পেরেছি, আমরা শুনতে পেরেছি, আয়োজন করতে পেরেছি। মেহেরবানি করে সকলকে আপনি কবুল মঞ্জুর করে নেন। বসুন্ধরা পরিবারকে, বিশেষ করে চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, ইয়া আল্লাহ এই দেশের কান্ডারে যারা আছেন, সরকারে যারা আছেন, মাওলাই করিম দেশের জন্য যারা কাজ করছেন, মাওলাই করিম অক্লান্ত পরিশ্রম করে দেশকে ইয়া আল্লাহ অগ্রসর করার জন্য প্ল্যান প্রোগ্রাম করছেন, মেহেরবানি করে সকলকে আপনি কবুল করে নেন, সকলকে আপনি মঞ্জুর করে নেন। দ্বীনি হাজাতগুলোকে আপনি পূরণ করে দেন, নেক হাজাতগুলোকে আপনি পূরণ করে দেন, নেক নিয়তগুলোকে মেহেরবানি করে আপনি পূরণ করে দেন। ইয়া আল্লাহ তাওবার গুরুত্ব নিয়ে কথা বলেছে, বিষয়টি বুঝার তৌফিক দান করেন, তাওবা করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.